21 পাতায় দেখ, লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি। ঠিক আছে, তোরা লাফিয়ে লাফিয়ে কুত্তু কুত্তু খেলেছিস নিশ্চয়। তো সেই রকম ভাবে লাফিয়ে লাফিয়ে কিভাবে সংখ্যার সম্পর্ক তৈরি করা যাবে সেটা বুঝাবো। তো এই লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি, এটাকে অঙ্কের ভাষায় বলা হয় সাধারণ গুণিতক। বুঝলি কি বলা হয়? সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক বুঝার আগে তোকে বুঝতে হবে যে গুণিতক কি। বুঝলি? তো গুণিতক মানে হচ্ছে কোন সংখ্যার যে নামতা, সেটাই হলো সেই সংখ্যার গুণিতক। তাহলে বলা যেতে পারে যে 2 এর গুণিতক কি হচ্ছে? 2 কে 2 নামতা। আর 3 এর গুণিতক কি কি হচ্ছে? 3 কে 3 নামতা যত আসবে। তো এবার গুণিতক বুঝে গেলে এবার সাধারণ গুণিতক কি সেটা বুঝতে হবে। ঠিক আছে, তো এইখানে আমি 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি। ঠিক আছে, তো এই 0 থেকে 20 পর্যন্ত লাফিয়ে লাফিয়ে 2 কে 2 এর নামতাতে যাই, তাহলে কি কি আসছে? 2 থেকে শুরু হচ্ছে, তো 2 1 কে 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 এ 12, 2 7 এ 14, 2 8 এ 16, 2 9 এ 2 10 এ 20। বুঝতে পারলি? দেখ লাফিয়ে লাফিয়ে 2 এর নাম তার ঘরে দেখানো হলো। এবার একই ভাবে যদি 3 এর নাম তাতে যাস, তাহলে 3 থেকে শুরু হচ্ছে, 3 1 এ 3, 3 2 এ 6, 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15, 3 6 এ 3 7 এ, এখানে 21 নেই, আছে কি? তাহলে খেয়াল কর, কোন কোন ক্ষেত্রে কি হচ্ছে যে 2 এর নামটাও আর 3 এর নামটাও একই ঘরে গিয়ে পড়ছে, আর কিছু কিছু ক্ষেত্রে 3 এর নামটার ঘর আলাদা হচ্ছে আর 2 এর নামটার ঘর আলাদা হচ্ছে। তো এবার আমরা দেখব যে কোন কোন সংখ্যাগুলোকে 2 এর নামটাতে গিয়েও পড়ছে আর 3 এর নামটাতে গিয়েও পড়ছে। দেখ 2 2 এ 4 পড়েছে কি? 2 3 এ 6 পড়েছে। তো 2 3 এ 6 2 এর নামটাতেও পড়েছে আর 3 2 এ 6 এর নামটা 3 এর নামটাতেও পড়েছে। তাহলে 6টাকে ঘিরে দিলাম। আর কোথায় গিয়ে পড়েছে? 12তে গিয়ে পড়েছে। আর কোথায় গিয়ে পড়েছে? 18তে গিয়ে পড়েছে। তাহলে আমরা বলতে পারবো যে 2 ও 3 এর সাধারণ গুণিতক হচ্ছে 6, 12, 18। এটা হলো সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক কাকে বলে? 2 বা তার বেশি সংখ্যার গুণিতক গুলোর মধ্যে যেগুলো মিলে যায় সেগুলো হলো সাধারণ গুণিতক। বুঝলি? তুই বল রে, গুণিতক বলতে কি বুঝলি? পারবি না? গুণিতক বলতে কি বুঝলি? 2 এর ঘর ও 3 এর ঘর যেগুলো মিলে যাবে। আমি তোকে বললাম গুণিতক বলতে কি বুঝলি? যেগুলো মিলছে ওটা হলো সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক বুঝার আগে তোকে গুণিতক বুঝতে হচ্ছে। তুই গুণিতক বলতে কি বুঝলি? ওকে দে বল। পারবো না। পারবো না। ওকে দে। গুণিতক বলতে বুঝি নামটা। গুণিতক বলতে সেই সংখ্যাটার নামটা বোঝাচ্ছে। তো নামটা মানে যে শুধু 2 10 20 অবধি নামটা কি? 2 11 22ও কিন্তু একটা নামটা। যত যত দূর পর্যন্ত গুণ করা যাবে তত দূর পর্যন্ত নামটা চলতে থাকবে। ঠিক আছে, ওকে দে। এবার তুই বল সাধারণ গুণিতক বলতে কি বুঝলি? সাধারণ গুণিতক বলতে কোন গুণিতক, ভাবেন যে দুটো আমি একটু গুণ জোরে বল। করলাম,
মানে দুটো জিনিস গুণ করে যেটা মিলে যাবে সেই সংখ্যাটাই গুণনীয়ক বলে। আপনার এই নামতার মধ্যে দুটো সংখ্যার নামতা পড়ার শেষে ওই নামতার সাথে যেগুলো মিল থাকবে, মানে দুটোতেই মিল থাকবে, তাকে সাধারণ গুণিতক বলে। ঠিক আছে, কিন্তু আর একটু ভালো করে বলতে হবে। বল। স্যার পারবো না। তোরা রে, কি হয়েছে, পারবি না? কি বুঝলি তাহলে? আমি যে বুঝালাম তো, কি বুঝলি? হ্যাঁ বল। দুই বা তার বেশি সংখ্যার মধ্যে যেগুলোর মিল থাকবে তাকে বলা হয় সাধারণ গুণিতক। দুই বা বেশি সংখ্যার মধ্যে যেগুলো মিল থাকবে, এটা একটু মানে ভুল বললি। দুই বা তার বেশি সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যেগুলো মিলবে সেগুলোই হলো সেই সংখ্যাগুলোর গুণিতক। তো এখানে হচ্ছে 2 আর 3-এর গুণিতক কি? 6, 12 আর 18। তাহলে কি 2-এর গুণিতক আর 3-এর গুণিতকের মধ্যে যেগুলো মিলে গেছে সেগুলোই হলো ওই সংখ্যার, মানে ওই সংখ্যা মানে 2 আর 3-এর গুণিতক। ঠিক আছে, তো আমি এখানে দেখ 2 1-কে 2 নামতা লিখলাম, আর এখানে 3 1-কে 3 নামতা লিখলাম। বসে যা সবাই। তো এখানে এবার যদি দেখতে যাই তাহলে দুই ঘরে একই সংখ্যা কি কি পাচ্ছি? দুই ঘরে মিলছে এরকম সংখ্যা কি কি রয়েছে? 6, 12, 18। আর দেখ দুই ঘরের নাম তার শেষে ডট ডট দেওয়া আছে। ডট ডট গুলোর মানে কি? যে নামটাটা আরো চলবে, মানে আরো নামটা বেরোবে এর। ঠিক আছে, এর কোনো শেষ নেই বলে ডট ডট দেওয়া আছে। হ্যাঁ, 24 মিলবে, কারণ কিন্তু এখানে আমি 24 অব্দি বের করিনি, তাই আর 24টা আমি দেখালাম না। যত দূর অব্দি বের করা রয়েছে তার মধ্যে যেগুলো মিলেছে সেটাই দেখালাম। ঠিক আছে, তাহলে এখানে 2 ও 3 এর সাধারণ গুণিতক হলো কত? 6, 12 আর 18। বুঝতে পারলি? তো প্রথমে গুণিতক বুঝলি, তারপর সাধারণ গুণিতক, এর পরে গিয়ে বুঝবি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু। লসাগু আর গসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার 2 ও 3 এর সাধারণ গুণিতক 6, 12, 18 পেলাম। আর বেরোবে কি? আরো বেরোবে। যদি 2 এর নামটা আরো বাড়াই আর 3 এর নামটা আরো বাড়াই তাহলে এটাও বেরোতেই থাকবে, এরও কোনো শেষ নেই। এদের যেমন কোন নামটা শেষ হবে না, এদের সাধারণ গুণিতকেরও শেষ হবে না, বের হয়েই চলে যাবে। শুধু বের করতে পারলেই হলো, খেটে খেটে গুণ করে বের করতে পারলেই হলো।